সিম্পল পেন্ডুলামের আজকে আমরা টাইম পিরিয়ড বের করতে চাইছি। তা এটা করার জন্য আমরা আগের ক্লাসটাকে একটু মনে করে নিই। জাস্ট সিম্পল হার্মোনিক মোশনের একটা ইকুয়েশন হচ্ছে x সমান a sin ওমেগা t, যেখানে ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে একবার ডেরিভেটিভ করলে আমরা আগের ক্লাসে করেছি, আমি লিঙ্কটা দিয়েও দেবো এই ক্লাসের শেষে। ওমেগা cos ওমেগা t, এটাকে আরেকবার ডেরিভেটিভ যদি করা হয় মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। তাহলে a sin ওমেগা t এটা হচ্ছে x, তাহলে এখান থেকে বলতে পারি মাইনাস ওমেগা স্কয়ার x, তার মানে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এটা আমরা একটা সিম্পল হার্মোনিক অসিলেটরের ইকুয়েশন দিলাম, ইকুয়েশন অফ মোশন। এটাই তার ইকুয়েশন অফ মোশন, আমরা এটাকে লিখে রাখছি। ইকুয়েশন অফ মোশনটাকে লিখে রাখছি d স্কয়ার x dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এটা আমাদের কাজে লাগবে, এর আগে থেকে ক্লাসে পড়েছিলাম, তাই এটা আমরা পড়ে দিলাম। এবার দেখো আমরা এই পেন্ডুলামের টাইম পিরিয়ড বের করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, টাইম পিরিয়ড বের করার জন্য আমরা জাস্ট এর একটা ইকুয়েশন অফ মোশন বের করতে চাই। এটা হচ্ছে এর মধ্যে একটা পার্টিকেল আছে, তাহলে আমি একে এখানে ডিসপ্লেস করেছি। এখানে যে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, সেই থিটাটা আমাদের খুব কম করতে হবে, 4 ডিগ্রির মধ্যে, 4 ডিগ্রির মধ্যে করব, তাহলে এই আমরা এই টাইম পিরিয়ডটা বের করতে পারবো। নচেত কিন্তু যদি থিটা 4 ডিগ্রির বেশি হয় তাহলে কিন্তু হবে না, অ্যাপ্রক্সিমেট যে রেজাল্ট আমরা করতে যাচ্ছি সেটা হবে না। থিটাটা অবশ্যই 4 ডিগ্রি, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে থিটা 4 ডিগ্রির মধ্যেই হতে হয়। তাহলে এইখানে এর যে ওয়েটটা mg এই কাজ করবে। তাহলে এই mg যে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে চাইছি, একটা হচ্ছে এই দিক বরাবর, আর একটা হচ্ছে এই দিক বরাবর, দুটো পার্টিকুলার কম্পোনেন্ট ভাঙবো। এই কম্পোনেন্টটা কত হবে? এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হবে mg cos থিটা, এটা হবে mg cos থিটা। এই কম্পোনেন্টটা কত হবে? mg sin থিটা। এই কম্পোনেন্টটা আমাদের লাগবে। তাহলে এই যে mg sin থিটা, এটা কিন্তু পেন্ডুলামটাকে এই মাসটাকে এইদিকে আবার মিন পজিশনের দিকে নিয়ে আসতে চাইবে। তাহলে এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্সের মানটা কত হচ্ছে? F রেস্টোরিং সমান mg sin থিটা। আচ্ছা, আমরা প্রথমে বলেছি থিটা খুব স্মল, থিটা খুব স্মল হলে এবং রেডিয়ান ইউনিটে যদি মাপা হয় তাহলে অবশ্যই আমরা sin থিটা সমান tan থিটা বলতে পারি। যে কোনো সময় থিটা স্মল হলে যে আমরা sin থিটা সমান tan থিটা বলতে পারি। mg tan থিটা, তাহলে mg tan থিটা, এই tan থিটাটাকে আমরা এবার অন্য একটা ফর্মে লিখতে যাচ্ছি। এই যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে x, এখান থেকে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেটা হচ্ছে x, ঠিক আছে? আর এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে l, সুতোর লেন্থটা হচ্ছে l। তাহলে দেখো এইখান থেকে tan থিটা সমান, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা সমান আমরা বলতে পারি, এই যে tan থিটা তার মানটা লিখছি, দেখো লিখতে পারি না x বাই l, লম্ব বাই ভূমি, অবশ্যই বলতে পারি x বাই l। তাহলে আমরা f রেস্টোরিংটা দিলাম mg x বাই l, এটা মনে রাখো। আচ্ছা, এবার তাহলে এই পার্টিকেলটার যে কোনো মুহূর্তে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, তাহলে তার অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন হচ্ছে d স্কয়ার ডবল ডেরিভেটিভ এটা। তাহলে এই পার্টিকেলটার উপর ফোর্স কত? তাহলে পার্টিকেলটার মাস দিয়ে গুণ করলে আমরা ফোর্স পাবো,
ঠিক আছে? তাহলে এই ফোর্সটা কার সাথে ইকুয়াল হবে? রেস্ট্রেইন ফোর্সের সাথে ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে রেস্ট্রেইন ফোর্সের সাথে ইকুয়াল হবে, তাই আমরা এই পার্টটার সাথে এটা ইকুয়াল করছি উইথ আ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইনটা কেন দিচ্ছি? কারণ এই রেস্ট্রেইন ফোর্সটা সবসময় কি হবে? ডিসপ্লেসমেন্ট যেদিকে তার বিপরীত দিকে কাজ করবে। তাই আমি যখন ইকুয়েশনে বসাবো আমি একটা নেগেটিভ সাইন দিয়ে বসাবো। তাহলে রেস্ট্রেইন ফোর্সের মান হচ্ছে মাইনাস mg x বাই n। তাহলে এখানে আমরা কি পেলাম? d স্কয়ার x বাই d t স্কয়ার সমান মাইনাস g বাই l ইনটু x। আচ্ছা, আমি এই ইকুয়েশনটার সাথে মেলাতে চাইছি, তাই এটাকে আমি লিখছি d স্কয়ার x বাই d t স্কয়ার সমান, এখানে যেহেতু ওমেগা স্কয়ার আছে আমি এটাকে ওমেগা স্কয়ার এই পার্টটাকে ওমেগা স্কয়ার লিখছি, ওমেগা স্কয়ার x, ঠিক আছে? তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই যে ওমেগা স্কয়ার সমান হচ্ছে এই যে এখানে আমাদের লেখা ছিল g বাই l x বাই l, g বাই l এই পার্টটা, তাই তো? আমরা যেটা ধরেছিলাম সেই অনুসারে ওমেগা স্কয়ার হচ্ছে g বাই l। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর ইকুয়েশন ছিল। তাহলে আমরা সেই ইকুয়েশনে চলে এসেছি যেখানে ওমেগা ছিল হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এই যে পেন্ডুলামের ইকুয়েশনটা করেছি সেই ইকুয়েশনে এটা এসেছে, এখানে ওমেগা এর সাথে ম্যাচিং করলে আমাদের ওমেগা স্কয়ারটা কি? ওমেগা স্কয়ারটা হচ্ছে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানে ওমেগার মান হচ্ছে রুটওভার g বাই l। তাহলে এটা হলো আমাদের সিম্পল পেন্ডুলামের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি এটা হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে একই, মানে এর অ্যাঙ্গুলার ভেলোসিটিও ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটিও তাই। তাহলে একবার সার্কেল বরাবর পূর্ণ রোটেট করতে কতটা সময় লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড t সমান হচ্ছে আমরা বলতে পারি 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগার মানটা লিখে ফেলছি, তাহলে t সমান 2 পাই রুট ওভার g বাই l। তাহলে এখান থেকে আমরা t পাচ্ছি কত? t পাচ্ছি 2 পাই রুট ওভার l বাই g। এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডটা কিসের উপর ডিপেন্ড করছে? টাইম পিরিয়ডটা কিন্তু ডিপেন্ড করছে তার লেন্থ বলতে এফেক্টিভ লেন্থ, এইখান থেকে এই যে পার্টিকেলটা আছে এর সেন্টার মাস পর্যন্ত লেন্থ হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে? তার জন্য মানে খুব সফিস্টিকেটেড যদি সিম্পল পেন্ডুলাম করা হয় তখন এই যে সুতোটা আছে বা স্ট্রিংটা আছে এই লেন্থটা অনেক বড় করা হয়, অনেক বড় করা হয়। কিসের থেকে? এই পার্টিকেলটার রেডিয়াসের থেকে, যাতে স্ট্রিংটার লেন্থটাই এফেক্টিভ লেন্থ হয়ে যায়, এটা করা হয়। আচ্ছা, তাহলে এই লেন্থের উপর সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে। হ্যাঁ, আরেকটা ডিপেন্ড করে হচ্ছে জি এর উপর। জি বলতে আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা অবশ্যই ডিপেন্ড করে। তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। তাহলে সমতলে টাইম পিরিয়ড যা হবে দার্জিলিং এর টাইম পিরিয়ডে চেঞ্জ দেবে, কারণ হচ্ছে জি যেহেতু চেঞ্জ হচ্ছে তাই টাইম পিরিয়ডে সেটাতে চেঞ্জ হবে। আবার দেখো টেম্পারেচারের সাথে সাথে স্ট্রিং এর যদি সুতো না হয়ে মেটালিক স্ট্রিং হয় তাহলে কি হতে পারে যে এই স্ট্রিং এর লেন্থের চেঞ্জ হতে পারে, তখন কিন্তু তাহলে টেম্পারেচারের সাথে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড চেঞ্জ হতে পারে যদি এটা টেম্পারেচারের সাথে সাথে লেন্থ চেঞ্জ হয় সেক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করে টেম্পারেচারের ডিফারেন্স কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো, কনসেপ্টটা এটা।
আবার টাইম পিরিয়ডের চেঞ্জ থেকে আমরা এই জি এর চেঞ্জটা নির্ণয় করে দেওয়া হবে। এই জি এর চেঞ্জ নির্ণয় করে নিতে পারলে আমরা দেখো ওই মহাকর্ষের চ্যাপ্টারে পড়েছিলাম জি হাইটের সাথে চেঞ্জ হয়, তার মানে আমরা কতটা হাইট উঠলাম সেটা আমরা নির্ণয় করে নিতে পারবো। মানে হচ্ছে আমরা মাউন্ট এভারেস্টের হাইট কত সমতল থেকে সেটা কিন্তু এই সিম্পল পেন্ডুলামকে একবার সমতলে তার টাইম পিরিয়ড কত সেটা মেজারমেন্ট করব, আরেকবার মাউন্ট এভারেস্টের উপরে মেজারমেন্ট করব, করে সেখান থেকে কিন্তু আমরা মাউন্ট এভারেস্টের একটা ইনফরমেশন পেয়ে যাব যে হাইটটা কত। এটা একটা ওয়ে হতে পারে। আচ্ছা, যাই হোক, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, যেখানে আমরা ওমেগাটা খেয়াল রাখবে, ওমেগা স্কয়ার যে পার্টটা, ওমেগা স্কয়ার পার্টটা আমরা জি বাই এল পার্টটাকে হচ্ছে আমরা ওমেগা স্কয়ার ধরেছি এসছে, তাই জি বাই এল পার্টটাকে আমরা ওমেগা স্কয়ার লিখেছি। এটা আমাদের আবার লাগবে, কিসে লাগবে এখনই বলছি, যার জন্য লিখে রাখবে। এবার আমরা যেটা করতে চাইছি এই সিম্পল পেন্ডুলামের টোটাল এনার্জিটা, টোটাল এনার্জি হচ্ছে ই যদি বলি তাহলে সেটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি, এই দুটো অ্যাডিশন হবে। তাহলে কাইনেটিক এনার্জি আমরা জানি যে এর আগের দিনে ভেলোসিটি রাশিমালা বলেছিলাম ভি সমান হচ্ছে মাইনাস ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এর মানে পার্ট ছিল ভেলোসিটির পার্টটা। এর আগের দিনের ক্লাসটা ফলো করবে, দেখবে এই পার্টটা ছিল ভি। আচ্ছা, তাহলে ভি যদি এটা আসে তাহলে আমরা কাইনেটিক এনার্জি কে ই সমান খুব সহজে পেয়ে যাচ্ছি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে হচ্ছে হাফ এম ভি স্কয়ার মান উপরে দিচ্ছে ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই পার্টটা আছে। এবার আমরা যেটা করব এটা হচ্ছে আমরা কে ই পেয়ে গেছি, এখানে কে ই মানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আমাদের জায়গা হবে না তাই আমি এখানে লিখছি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হলো আমাদের কে ই মান প্লাস ভি, এবার এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা আমরা করছি, ডিসপ্লেসমেন্টটা কার বিরুদ্ধে করছি? রেস্ট্রিং ফোর্সের বিরুদ্ধে করছি। তাহলে রেস্ট্রিং ফোর্সের মানটা আমরা একটু আগেই পেয়েছিলাম, কত পেয়েছিলাম? mg sin থিটা। ঠিক, তাহলে mg sin থিটা হচ্ছে রেস্ট্রিং ফোর্স ছিল, F রেস্ট্রিং, F রেস্ট্রিং এর মান হচ্ছে mg sin থিটা। এটা যদি একটু আগে আমরা sin থিটার মানটা বের করেছিলাম সেটা x বাই l ছিল, তাহলে এটা যদি লিখি mg x বাই l এফআর। তাহলে দেখো এইখান থেকে এইখানে পার্টিকুলারকে নিতে এভারেজ যে ওয়ার্ক ডান, মানে এভারেজ যে এভারেজ ফোর্সের রেসপেক্টে করা হচ্ছে, কারণ আস্তে 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 এইখানে যা এইখানে তার থেকে বেশি, এইখানে জিরো ছিল রেস্ট্রিং ফোর্স, এই পজিশনে রেস্ট্রিং ফোর্স, তাহলে আমরা এভারেজ রেস্ট্রিং ফোর্স কে না ডিসপ্লেসমেন্ট দিয়ে গুণ করলে হচ্ছে আমরা পোটেনশিয়াল এনার্জি পেতে পারি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সেটাই আমি কোনো বস্তুকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে আমাকে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাই তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে রেস্টোর হয়। তাহলে এখানে রেস্টোরিং ফোর্সের বিরুদ্ধে এগেইনস্ট আমি তাকে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। তাহলে এভারেজ রেস্টোরিং ফোর্স কত? এইখানে ছিল, এইখানে হচ্ছে ম্যাক্সিমাম mg x বাই l। তাহলে এভারেজ রেস্টোরিং ফোর্স fr এভারেজ সমান, তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে হাফ mg x বাই l। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানটা কত? ওয়ার্ক ডান হচ্ছে এটাকে x দিয়ে গুণ করব, তাহলে হাফ mg x বাই l ইনটু x। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান w সমান হচ্ছে আমাদের হলো হাফ mg x স্কয়ার বাই l। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ওয়ার্ক ডান, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসেবে রেস্টোর করে, এটা ক্যাপিটাল W, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নয়, এটা হচ্ছে ওয়ার্ক ডান ক্যাপিটাল W, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি V, এটা হচ্ছে V, V সমান হচ্ছে
জি বাই এল টা কত, জি বাই এল টা হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে আমরা লিখে দিচ্ছি হাফ এম এ জি বাই এল ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এই মানটা আমরা পুট করব, ভি এর মান পেয়ে গেছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এখানে পুট করছি, ঠিক আছে? তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। দেখো তাহলে এখান থেকে কোন পার্টটা চলে যাচ্ছে, এই পার্টটা চলে যাচ্ছে, তাহলে আমি অ্যাড করলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাহলে ই। তাহলে এই সিম্পল পেন্ডুলামে দুটো এনার্জি, একটা আছে কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানটা কিরকম এসেছে, হাফ এম ওমেগা স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর পোটেনশিয়াল এনার্জি মানটা বের করলাম এরকম হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে টোটাল এনার্জি পুরো যোগ করে দেখলাম হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে এই টোটাল এনার্জিটা কিন্তু দেখছি কনস্ট্যান্ট, এক্স এর উপর ডিপেন্ড করছে না। এমটা হচ্ছে পার্টিকুলার মাস, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও একটা নির্দিষ্ট পেন্ডুলামের ক্ষেত্রে নির্দিষ্ট হবে। এ হচ্ছে তার অ্যামপ্লিটিউড মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাও নির্দিষ্ট। তাহলে টোটাল এনার্জিটা কিন্তু কথা, হ্যাঁ, কাইনেটিক এনার্জিটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হতে পারে, পোটেনশিয়াল এনার্জিটাও বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হতে পারে। আচ্ছা, আমাদের টাইম শর্টেজ, কারণ ভিডিও আপলোড হবে না এর থেকে বেশি করলে, তাতেই তো দেখছো অনেকগুলো পার্টে ভিডিওগুলো আসছে, যেটা আমারও বিরক্ত লাগছে। আচ্ছা, এর পরের দিন আমি কি করব, এই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি কার্ভগুলো আঁকবো, ঠিক আছে? ফলো করতে থাকো ক্লাসগুলো।